চিকিৎসকদের নিরাপত্তার পর্যাপ্ত পরিকাঠামো তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের। আর সেই পদক্ষেপে নেমেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেই বসানো হচ্ছে 1000 সিসিটিভি ক্যামেরা। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতাল ও মহকুমা হাসপাতালগুলিকে নিয়ে পরিকাঠামো সম্বলিত ইস্যু নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার দুপুরে জেলাশাসকের দপ্তরে, যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার ও বিভিন্ন হাসপাতালের আধিকারিক ছাড়াও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার এবং কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী সহ বিভিন্ন আধিকারিক ছিলেন, মহকুমা শাসক সহ বিভিন্ন অন্যান্য অফিসাররাও। এই বৈঠকে মেদিনীপুর শহরে জেলাশাসকের দপ্তরে একাধিক পরিকাঠামো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে জেলাশাসক জানিয়েছেন, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবার প্রচুর পরিমাণে সিসিটিভি বসানো হচ্ছে। পুলিশের ক্ষেত্রে যে সমস্ত নিরাপত্তার প্রয়োজন সেগুলো ব্যবস্থা হচ্ছেই। সেই সাথে সাথে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইতিপূর্বে ছিল 272টি সক্রিয় সিসিটিভি ক্যামেরা, এবার বসানো হচ্ছে আরও 818টি নতুন সিসিটিভি ক্যামেরা। পুলিশি নিরাপত্তার ক্ষেত্রেও একাধিক ব্যবস্থার সাথে সাথে মহিলা ডাক্তারদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ওই সমস্ত এলাকাগুলিতে বাথরুম সহ বেশ কিছু আরও নতুন পরিকাঠামো নির্মাণ করা হচ্ছে। শুনে নেওয়া যাক জেলাশাসক কি জানিয়েছেন। আজকে আমাদের যে মেদিনীপুর মেডিকেল কলেজ তার যে প্রিন্সিপাল, তার যে ভাইস প্রিন্সিপাল প্লাস সিএমওএইচ প্লাস আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটালস আছে, সাব ডিভিশন হসপিটালস আছে, আমাদের এসপি সাহেব ছিলেন, আমাদের বিভিন্ন অধিকারীগণ ছিলেন, পিডব্লিউডি যে ইঞ্জিনিয়ার্স আছে, আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি যে মেজার্স আছে তার নিয়ে আলোচনা হয়েছে। যে আমাদের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যে ডিউটি রুমস আছে, আপনার যে টয়লেটস আছে, সিসিটিভি ক্যামেরাস আছে, প্লাস লাইটিং আছে, তার নিয়ে আলোচনা হয়েছে। অলরেডি অ্যাসেসমেন্ট করা হয়েছে, গ্যাপ অ্যানালিসিস অলরেডি আমার সামনে আছে। বেশ কিছু যে কাজ আছে আমি আশা করছি যে দ্রুতভাবে অলরেডি কিছু অ্যাসেসমেন্ট কমপ্লিট করার পরে এস্টিমেটস পাঠানো হয়েছে ডিপার্টমেন্টকে। প্লাস আশা করছি কি বাকি যে কাজ আছে আমি ইমিডিয়েটলি কমপ্লিট করতে পারবো উইদিন ডিউ টাইম। তো যে আমাদের হসপিটাল অথরিটিস যে অ্যাসেসমেন্ট করেছে কোথায় কী লাগবে সে এস্টিমেটস অলরেডি আমার হাতে আছে, প্লাস স্বাস্থ্য ভবন বেশ কিছু এস্টিমেটস পাঠানো হয়েছে। আশা করছি কি যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট প্লাস আমাদের যে ডিপার্টমেন্ট যে আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নির্দেশ দিয়েছে সেরকম যে আছে আমাদের যে ব্যবস্থা আছে অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি প্লাস একটু ভালো পরিবেশ আমি রেডি করতে পারবো ফর আওয়ার ডক্টরস। প্লাস উই আর কমিটেড টু দিস অ্যান্ড উই উইল ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। স্যার কতগুলো সিসি ক্যামেরা লাগানো হবে? আমাদের এখন যে অ্যাসেসমেন্ট আছে প্রায় এক্সিস্টিং 272 সিসিটিভি ক্যামেরাস আর অলরেডি ইন প্লেস। প্লাস যে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজ আছে সেখানে অ্যাসেসমেন্ট আছে প্রায় 800 সিসিটিভি ক্যামেরাস আরও লাগানো হবে। প্লাস বিভিন্ন যে আমাদের সুপার স্পেশালিটি হসপিটালস, এসডিএইচ হসপিটালস আছে সেখানে অলরেডি যে এক্সিস্টিং সিসিটিভিস আছে তার থেকে আরও কিছু সিসিটিভি লাগবে, সেটা অ্যাসেসমেন্ট করা হয়েছে। প্লাস শীঘ্রই যে আছে এ কাজ আমি স্টার্ট করব। প্লাস টয়লেট যে আছে ডিউটি রুমস আছে তার যে ফ্যাসিলিটিস, তার যে ব্যবস্থা কি আছে সে নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে। আশা করছি যে সব কাজগুলি আমি ইমিডিয়েটলি স্টার্ট করব। ডাক্তাররা একটা অভিযোগ করেছে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে কিন্তু সেগুলো অপারেশনাল নয়, অনেক ক্ষেত্রেই চলছে না। আমাদের এখানে 272 ক্যামেরাস আছে, সেটা অলরেডি বলা হয়েছে, অল আর ফাংশনাল, যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বলেছেন। এরপরে যে নতুন সিসিটিভি লাগানো হবে, ঠিক আছে, তার বেসিসে আমাদের পুরো কন্ট্রোল রুম থাকবে। দ্যাট কন্ট্রোল রুম উইল বি কন্টিনিউয়াসলি বিং মনিটর। ছাত্রদের সমস্যা নিয়ে কিছু কথা বলুন। এটা তো ছাত্রের সমস্যা আছে। দিস ইজ